এটা হলো রূপাতলীর মোড়। এখান থেকে আমরা চলে যাব ডানে। ডানে এই যে সামনে মোড়, এটা হলো রূপাতলী বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা চলে যাব ডানে। দেখেন এই লোকের হেলমেট নেই, হেলমেটটা ওই যে ঝুলাই নিছে। কাকার হেলমেট আছে, ধন্যবাদ কাকা আপনাকে। হেলমেট মাথায় দিতে যে কি অসুবিধা রে ভাই। এই যে দুজনের হেলমেট নাই, দেখছেন অবস্থা, তিনজন। এখান থেকে আমরা যাব ডানে। ডানে গিয়ে ওইখান থেকে যাব আবার বায়ে। বায়ে গিয়ে ভার্সিটির সামনে গিয়ে দাঁড়াবো, বরিশাল ভার্সিটি। ওইখানে গিয়ে দাঁড়ায় আমরা একটু চা খাবো। আমরা বরিশাল ব্রিজে টোল দিয়ে উঠে গেছি। এরপরে হলো আপনার বরিশাল ভার্সিটি। এই ব্রিজটা 10 টাকা টোল নেয়, সেটা ঠিক আছে, এটা মানা যায়। কিন্তু সামনে আমরা দেখাবো যে কিছু কিছু ব্রিজ আছে একই, মানে বরিশালের কিছু কিছু জায়গা আছে এত হারামি, এরা মানে কল্পনার বাইরে। 5 টাকার টোল ওরা 10 টাকা করে নেয়, অথচ টোল কিন্তু 5 টাকা। মোটরসাইকেল টোল হলো 5 টাকা, ওরা নেয় 10 টাকা। মানে এত বড় হারামি এরা। ওই যে দেখা যাচ্ছে বরিশাল ইউনিভার্সিটি, ওই যে তার বিল্ডিং এরিয়া নমুনা, ওই যে বিল্ডিং। বরিশাল ইউনিভার্সিটিটা আমার জানা মতো অনেক বড় এরিয়া নিয়ে করা। আমি অবশ্য ভিতরে কখনো যাই নাই, যতটুকু লোকমুখে শুনছি সেটুকুই বলতে পারি যে ওইটা নাকি অনেক জায়গা নিয়ে করা ভার্সিটিটা, এবং বেশ অনেক বড় বরিশাল বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এখানে আমরা চা খাবো। হ্যাঁ, চা খাবো না? খালিদ কই? খালিদ চা খাবো না? এইটা হলো বরিশাল বিশ্ববিদ্যালয়। দেখেন এই বরিশাল বিশ্ববিদ্যালয়টা অবশ্য খুব সুন্দর। হ্যাঁ, দেখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই যে মসজিদটা দেখেন, খুব সুন্দর একটা মসজিদ। দেখেন মসজিদটা, এই যে মসজিদ, খুব সুন্দর মসজিদ। হ্যাঁ, ওইখানে দুইটা ব্রিজের টোল একসাথে রাখে। এটা অবশ্য ব্রিজ না, এটা কালভার্টের মতন। তো রাস্তাটা খুব দারুণ। এই রাস্তাটা কোনো আগে ভাঙা ছিল, এখন তো বেশ ভালোই করছে। চলে গেছি কুয়াকাটা। আর এদিকে ডানে আছে আপনার পটুয়াখালী, সরি ডানে না, সামনে আছে পটুয়াখালী। আমরা এমন একটা জায়গায় দাঁড়াবো, চা খাবো, যেখানে মনে করেন একটু গাছ আছে, ছায়া আছে, এরকম একটা জায়গা দেখে আমরা দাঁড়াবো আর কি। বাখেরগঞ্জে এখানে একটু চা খাইলাম। চা খেয়ে ওই যে আমাদের পরাক আর খালিদ, আমরা ওই দোকানটায় চা খাইছি। আমরা চা খাই আবার এই যে বাখেরগঞ্জ ব্রিজ, এটা আমরা এখান থেকে আবার আস্তে আস্তে করে রওনা দেব। এই যে এই দোকানটা চা খাইছি, পিছনে একটা মসজিদ আছে। বেশ ভালো, লোকটা চা বানানো খুবই ভালো এবং ব্যবহারও ভালো। এরা ইসলামী মাইন্ডের লোক, অ্যাক্টিভ এবং খুবই ভালো। আর আমাদের খালিদ, এই যে পিছনে আছে পরাক। আমরা এখান থেকে বাখেরগঞ্জ থেকে এই বাখেরগঞ্জ ব্রিজ পার হবো এখন। আমরা একদম পায়রা সেতু দিকে দাঁড়াবো। পায়রা সেতু আগে আর দাঁড়াবো না, পায়রা সেতু থেকে দাঁড়াবো। ওইখান থেকে আমরা কিছু ছবি তুলবো, একটু ফুটেজ নেব, নিয়ে তারপর আমরা আবার আস্তে আস্তে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেব। আসলে গাড়ি জোরে চালাইলে আমরা চালাই যেতে পারতাম, কিন্তু হয় কি যে আপনাদেরকে ফুটেজটা দেখাইতে পারবো না, রাস্তার যে বিউটি, সেই বিউটিটা আমরা আপনাকে দেখাইতে পারবো না। জি ভাইয়া, আপনারা কোথায় যাচ্ছেন? আপনারা কি কুয়াকাটায়? ও, ভাইয়েরা কুয়াকাটায় যাচ্ছে। সরি, ভাই আমাকে জিজ্ঞাসা করলো যে ভাইয়েরা কি কুয়াকাটায় যাচ্ছেন।
তাই আমি বললাম জি ভাই, এনরাও কুয়াকাটা যাচ্ছে বোধহয়। এবং তবে ভাইয়ের আমি হেলমেটটা ব্যবহার করতে বলবো ভাইয়াকে। আমি যেহেতু একজন বাইকারকে অবশ্যই অনুরোধ করতেই পারি। ভাইয়া হেলমেট ব্যবহার করেন, হেলমেট। ভাইয়াকে অনুরোধ করলাম কিন্তু উনি শুনবে বলে মনে হয় না, দেখি না। আচ্ছা যাই হোক, উনি দাঁড়াইছে বোধহয়, হেলমেটটা ব্যবহার করুক। না, দাঁড়ায়নি। দেখ, শুনলে না শুনলে নাই, আমার বলার কাজ বলছি, তাকে হেলমেটটা ব্যবহার করার জন্য অনুরোধ করলাম। ভাইয়া, যদি আপনারা কখনো লং ড্রাইভে যদি যান তাহলে দুজনেরই হেলমেট ব্যবহার করবেন এবং বাধ্যতামূলক হেলমেট ব্যবহার করবেন। এখন কিন্তু অনেক জায়গায় হেলমেট নিয়ে কেস হয়, বিশেষ করে দুজনেরই হেলমেট থাকতে হবে। ঢাকা শহরে দুজনেরই হেলমেট থাকতে হবে, না হলে আপনার কেস হয়ে যাবে। প্রতিটা বাইকারেরই আমি অনুরোধ করব যে আপনারা সকলে হেলমেট ব্যবহার করেন এবং সেফটি ফার্স্ট, সেফটি মানেন এবং সেফটি ব্যবহার করেন। দেখবেন আপনারা সত্যি কথা কিছুদিন একটু অভ্যাস করেন, দেখবেন আপনাদের অভ্যাস হয়ে গেছে আর কি। আর হেলমেটটা এমন একটা জিনিস, হেলমেট ব্যবহার করে আপনার সর্বদিক থেকে লাভ ভালো এবং উপকার। বিশেষ করে আপনার চোখ ভালো থাকে, আপনার ফেস ভালো থাকে, আপনার মাথাটা বেশ ময়লার থেকে সেফে থাকে। তারপরে আপনার যদি কোনো রকম কোনো দুর্ঘটনা আল্লাহ না করুক যদি হয়, তাহলে আপনার দুর্ঘটনার থেকে আপনি বেশ একটা ভালো সেফটি পাবেন। যার জন্য আমি সবসময়ের জন্য আমার ভাইদের বাইকার ভাইদের কাছে আমি অনুরোধ করি, প্লিজ আপনারা হেলমেটটা ব্যবহার করেন এবং ব্যবহার করেন। এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। আমরা যারা বাইকার, আমরা চাই না একটা বাইকার ভাই একটা হেলমেটের জন্য একটা কেস খাক, একটা হেলমেটের জন্য আর একটা লোক বাজে কথা বলুক। আমরা এটা চাই না, আমরা একটা বাইকার হয়ে সহ্য করতে পারবো না। এখানে এই স্পিড ব্রেকারটা নতুন দিছে, অবশ্য আগে ছিল না। সামনে ভাঙা এখনও এসে পারেনি, সে সামনের ভাঙা জায়গাটা কী অবস্থা জানি না। আমরা তো আগে একবার আসছিলাম, তখন দেখছিলাম যে রিপেয়ার চলতেছে, আর এখন কি পজিশনে আছে এটা জানি না। আল্লাহ ভরসা, দেখা যাক। এই দেখেন, হেলমেট ছাড়া দুজনে চশমা চোখে লাগায় মোটামুটি বাইক চালাচ্ছে। হেলমেট মাথায় দিলে সমস্যা, তবে হেলমেটটা মাথায় দেন, হেলমেটটা ব্যবহার করেন, অনেক উপকার ভাই, অনেক উপকার। একজন বাইকারকে হেলমেটের জন্য কেস খাইতে হবে, এটা আসলে আমাদের জন্য খুব লজ্জাজনক এবং দুঃখজনক। এই দেখেন, এক ভাই হেলমেট নাই, দেখছেন কিভাবে গাড়ি চালাচ্ছে, হেলমেট নাই। আসছে সবাই, আসছে আপনাদের, আসেন এই সাইডে, আসেন সাইডে চলে আসেন। এই সাইডে চলে আসেন। আমাদের সাথে ভাইরা আসছে, একটু আমাদের সাথে ছবি তুলবো, আমরা একসাথে ফটোশুট করব। এই ভাইরা কি এখানকার? আপনারা কি এখানকার? কাউনিয়া থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, ওইখান থেকে আসছেন আপনারা? ও আচ্ছা আচ্ছা, ভাইরা আসছে বরিশাল কাউনিয়া। যাক, ভাইরা অবশ্য খুব আন্তরিক। না, এরা কাউনিয়ার থেকে আসছে, সবাই কাউনিয়ার থেকে আসছে, ফ্রেন্ডের বাসায় যাচ্ছে ঘুরতে, এটাই তো ভালো ভাই। আমরা সবাই, হ্যাঁ ভাই, সবাই চিল করি ভাই, সবাই একসঙ্গে। ওকে ভাইজান, খুলনা আসবেন ভাইজান, খুলনা আসেন ইনশাল্লাহ। ওকে ভাইজান, ভালো থাকেন সবাই, সাবধানে গাড়ি চালাবেন সবাই। ভাইজান হেলমেট ভাইজান হেলমেট ব্যবহার করেন। ওকে জি, এম বাইকার খুলনা। ভাইরা আমাদের সাথে ছবি তুললো এবং আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করলো, নামটা বলে দিলাম তাদেরকে। যাই হোক, খুব ভালো লাগলো তাদের সাথে পরিচয় হয়ে। এরা আসছে কাউনিয়ার থেকে। আসলে বন্ধু বান্ধব যারা থাকলে যা হয় আর কি, এটা আমাদের ক্ষেত্রেও হয়। আমরা অনেক সময় অনেক বন্ধুর বাসায় যে ঠেলে উঠি, এই বন্ধু আয় চলে আসছি তোর বাসায়, কই তুই? সে জানেও না আমরা চলে গেছি, কিন্তু তাকে সে বলতেছে যে তুই একটু বলে আসলে আমি একটু সেইভাবে তোদের জন্য বাজারঘাট করতাম, রান্না বাড়া করতাম। না, আমরা বাইরে খাবো, ঘুরতে আসছি, তোর বাসায় আসছি, তোকে দেখবো, তোকে নিয়ে বাইরে যাব। এই আমরা এটাই চাই ভাই। একটা বাইকার আরেকটা বাইকারকে সাপোর্ট করবো, একটা বাইকার আরেকটা বাইকারকে আমরা দেখবো,
ভালোবাসবো। আমাদের সাথে যেরকম তারা আসছে, আন্তরিকভাবে তারা ছবি তুলছে। আমি একদমই নতুন মানুষ, তারপরেও তারা আসছে, তারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করছে, আমার পেজটাকে ফলো দিছে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে। এবং আমি এই ভাইদের মোটামুটিভাবে সবাইকেই ভালো আমার পক্ষ থেকে জানালাম, আমার চ্যানেল থেকে জানালাম তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। এইখান থেকে ইয়াটা দেখেন, ভিউটা দেখেন। আর এই যে নতুন একটা বোধহয় এইটা বোধহয় যতদূর সম্ভব সিডরের জন্য বোধহয় বানাইছে, যেহেতু নিচে অত উঁচা ইয়া রাখছে তারা সিডরের জন্য এটা। আর এইখান থেকে আমরা যাবো এই যে কুয়াকাটা রোড, এটা পটুয়াখালী 9 কিলো, এখনও পটুয়াখালী এখনও গিয়ে আমরা পৌঁছাই নাই। পায়রা সেতু কেবল পার হলাম, এখনও পটুয়াখালী যাবো। এখানে আমাদের একটা ভুল হয়ে গেছে, আমাদের ওদের সাথে একটা ছবি আমাদের মোবাইলে নেওয়া উচিত ছিল, কিন্তু ভুল হয়ে গেছে আমাদের।